স্বপ্ন দেখা দোষের কিছু না, অধিকার। কিন্তু অধিকার ছাড়া স্বপ্ন দেখলে মাটির সাথে মিশে যেতে হবে। আমার নাম কালী। আপনি চোখে ভালো দেখেন না ঠিকই, কিন্তু আপনি খুবই দূরদর্শী। আর 10 কিলোমিটার পার হলেই আমরা কৃষ্ণাপুর ক্রস করব, আর 50 কিলোমিটার যাওয়ার পর এই দেশটাকেই ক্রস করব। আমাদের বাধা দেওয়ার কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আসবে। কে আসবে? কৃষ্ণার উত্তরাধিকারী আসবে। এত দুঃসাহস তার? রক্ত আর বারুদ নিয়ে খেলা করা বংশের উত্তরাধিকারী ওই কৃষ্ণ। কৃষ্ণার দাদা তোমাদের মতো শয়তানদের বাপ ছিল। আর ওর মামা তোমাদের মতো ছোটখাটো চোরেদের বাদশা ছিল, বাদশা। তাহলে সে কোথায়? হ্যাঁ, একটু অপেক্ষা করো, নিজের চোখেই দেখতে পাবে। ওস্তাদ, কেউ একজন আসছে। গুলি করে শেষ করে ফেলো। এই চালাও গুলি, চালাও চালাও, গুলি করো, গুলি করো, আস্তে যাতে না পারে। চালাও চালাও। তোমার হিরো জিরো হয়ে গেছে। কাহিনী শেষ হওয়ার জন্য ক্লাইম্যাক্সের দরকার হয়, এটা তো শুধু ইন্ট্রোডাকশন। Your countdown start now. 10. 9. 8. 7. 6. 5. 4. 3. 2. 1. এখন আমার শক্তি আর বুদ্ধি খাটাবো। এখানে কোনো ঈশ্বর আসবে না, নিজের লড়াই নিজেকেই লড়তে হবে, বোঝা গেছে?
মা 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 আজকে আমি একটা দারুণ স্বপ্ন দেখেছি। এই নে টমেটো মাখ, খুব সুন্দর হয়ে যাবি। এই দই আর টমেটো, আজকে দারুণ একটা স্বপ্ন দেখেছি, সেটা বলতে এসেছিলাম আর তুমি পুরো মুডটাই নষ্ট করে দিয়েছো। আচ্ছা আচ্ছা শোন শোন বাবা, সরি। কি যেন স্বপ্নের কথা বলতে এসেছিলি না তুই? বল বল বল, কি স্বপ্ন দেখেছিস বল না। লাভ, অ্যাকশন নাকি ইমোশনাল? ইন্ট্রোডাকশন। আরে বাহ, চমৎকার। হিরোর এতটুকু পার্সোনালিটি তো থাকাই উচিত। আর আজ পর্যন্ত যত হিরোই ঘোড়া চালিয়েছে না, তারা সুপারস্টার, মেগা স্টার, পাওয়ার স্টার হয়ে গেছে। আর তুইও একদিন বড় স্টার হয়ে কিসের যাবি। স্টার হবে? ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হলেও অনেক বড় ব্যাপার হবে। স্বপ্ন দেখা দোষের কিছু না, এর জন্য যোগ্যতার দরকার। অযথাই স্বপ্ন দেখবে তো ধ্বংস হয়ে যাবে। স্বপ্নেও এই ডায়লগ ছিল, তখনও শুনেছি, এখনো শুনছি। স্বপ্নে যদি বিরিয়ানি খাস তার মানে এই না যে ক্ষুধা লাগবে না, রিয়েলিটি বোঝো। আরে রিয়েলিটিতে থাকে কি? তুমি কোন প্রাইম মিনিস্টার হয়েছে শুনি? পশু ডাক্তার তো হয়েছে। পশুদের জন্যই তো খেতে পাচ্ছিস। আরে ছেলেকে তো উৎসাহ দেওয়া উচিত, ও যা করতে চায় করুক না। তুমি তো চাকরির জন্য দিনরাত আমাকে অস্থির করে তোলো। কোনো কোর্স করার দরকার নেই, কাল থেকে ক্লিনিকে আসবি, পশুদের থার্মোমিটার লাগাবি। আপনার এই থার্মোমিটার না নিজেই নিয়ে নিন। অর্জুনের মা। আমার মা, আমার বাবা, এদের সম্পর্ক তো আপনারা জেনেই ফেললেন। এখন আসুন আপনাদের আমার হিরোইনকে দেখাই। মা শুধু সুভদ্রা, 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 চিৎকার করো না তো। আছে। কি ব্যাপার, ভাঙিনি এখনো? হ্যাঁ মা, উঠেছি তো। তাড়াতাড়ি রেডি হয়ে যা, তোকে দেখতে ছেলে আসছে। হঠাৎ এভাবে পাত্রের দেখতে আসাটা আমার একদমই ভালো লাগে না মা। এই কথাটা আমি তোমার বাবাকে বলি, সেজন্যই তোমাকে আমি ওখানে পাঠাতে চাইনি। অনেক হয়েছে, এবার তুমি ফিরে আসো। ওকে, রেডি হয়ে আসছি। হ্যালো। শোন, ঠিক মতো কিন্তু কিপিং করিস। এই ঠিক মতো বল করিস। ওকে ওকে। সুভদ্রাকে দেখতে আসার কথা না? আচ্ছা, আজকে সুভদ্রাকে দেখতে আসছে না? দেখতে আসবে। চলো চলো চলো। লোকে দেখতে আসার কথা। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, ছেলে অনেক ভালো, অনেক টাকা এই, বল ইনকাম কর, করে, বল মার, মার। এমনটাই থাকে। এটা তুমি ভালো কথা। আরে জলদি কর, দেরি হচ্ছে। দাদি, বাসায় মিষ্টি আছে তো না? অর্ডার করেছিলাম, এতক্ষণে তো চলে আসার কথা। হাই। হাই। পেমেন্ট করেনি? পেমেন্ট? মেয়ে দেখতে খালি হাতে আসবো কি করে, তাই মিষ্টি নিয়ে আসলাম। আই এম সো সরি। আপনার টি শার্ট দেখে মনে হয়েছে আপনি ডেলিভারি বয়। চশমা দেখেও কি পাত্র মনে হয়নি? ম্যাডাম মিষ্টি। ও ওকে, থ্যাংক ইউ। অলরেডি পেইড ম্যাডাম। ব্ল্যাক টি শার্ট আমার খুব পছন্দ। আই এম সো সরি। না, ইটস ওকে, ভেতরে গিয়ে বসি। তো আপনি সুভদ্রা, রাইট? পাত্র আসার সময় হয়েছে আর তুই মিষ্টিওয়ালাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখেছিস। দাদি, উনি পাত্র। আসলে তোমার টি শার্ট দেখে বুঝতে পারিনি বাবা। ইটস ওকে দাদি। টি শার্টটা পরে মনে হচ্ছে খুব ভুল করেছি। তোমার জন্য একটু কফি বানিয়ে নিয়ে আসি। ওয়েল, আপনি বাবা, এই নাও কফি। থ্যাংক ইউ। এটা ভেতরে নিয়ে যান। ওয়েল, সরি It's সরি okay, সরি। it's okay, it's okay. Relax. আপনি বসুন। আজকের দিনটা আমার জন্য আনলাকি। সমস্যা নেই বাবা, আমি আর এক কাপ কফি নিয়ে আসছি। ইটস ওকে, আমরা প্রথম থেকে শুরু করি। আচ্ছা, আমি বরং সোজা পয়েন্টেই আসি। আপনি আসলে ছবির চেয়ে সামনাসামনি বেশি সুন্দর। বিস্কিট? দাদি, কফির সাথে স্যারের বিস্কিটও লাগবে। এটা আবার কে?
ও অ্যাপার্টমেন্টের সবচেয়ে ফালতু একটা ছেলে। কি ভাই, বল লাগবে নাকি? যান খেলেন। আমরা কোথায় ছিলাম? ওখানেই, যেখানে আমার সৌন্দর্যের প্রশংসা করছিলেন। আপনিও খুবই হ্যান্ডসাম, একদম হিরোর মতো। ও থ্যাঙ্কস। ও যদি হিরো হয় তাহলে আমি কি? এই তুমি পাত্রের সামনে উল্টাপাল্টা কথা বলছো কেন? হ্যাঁ, তুমি কিন্তু বেশি বেশি করে ফেলছো। কেন বেশি এমন বেশি করছেন? করছি। আরে কি করবে কুল, তুমি, এতে হ্যাঁ? কি হয়েছে? এখনই দেখাচ্ছি। ঝগড়া করছেন কেন? আরে না, ছি। আবার হবে নাকি? কফি রেডি। কি টাইমিং রে ভাই। অর্জুন, কফি না, না, খাবে? না, দাদি অলরেডি খেয়েছে। আরে এক কাপে কি হবে, এ তো রোজ 2-3 কাপ কফি খায়। হ্যাঁ, তার মানে সবকিছু আপনার দোয়াতেই হচ্ছে। খুব ভালো কথা, আমি এখন আসি। এরপর যখন আসবে তোমার বাবা মাকেও সাথে নিয়ে এসো। ওনাদেরকে আবার কেন? এসব কি ওনাদের সামনে ভালো লাগবে? আচ্ছা তাহলে আসি। আবার কি হলো ভাই? প্রথম থেকে শুরু করব? অর্জুন, কফি খাবে নাকি ভাই? আমি পরে খাবো দাদি, এখন না। কি হয়েছে সুভদ্রা, ছেলেটা কফি না খেয়েই চলে গেল। আসো তো। আসলে থ্যাংক ইউ। আরে কি করছেন? আমি এখন প্রতিবেশী, শ্রমিক নই। সরি ইটস ওকে, ইটস ওকে। আমি আসলে বুঝতে পারিনি। অর্জুন 402। এভাবে শোয়ানোর পর তাকে শান্ত করতে হবে, বাবা। এরপর ইনজেকশন দিতে ওকে। হবে। এই তোমার মনে আছে আমি তোমার প্রতিবেশী? সেদিন বাসা তোমার শিফটের সময়। বাবা? হ্যাঁ, আমার বাবা। বাবা আমাদের প্রতিবেশী। হাই, নাইস টু মিট ইউ। যাও এখান থেকে। বাবা জলদি চলো। কিন্তু আমার জার্মান শেফার্ড ভালো লাগে। বাবা তুমি পেছনে Hi. বসো। তুই পেছনে বস, আমি ড্রাইভ করব। প্যাক দিস। আরে টাকা আমি দিচ্ছি। এই রাখো, ব্যাগটা বেশি ভালো না, পছন্দ হয়নি আমার। আচ্ছা শোন, তুই হিরো হয়ে গেলে বাসা কোথায় নিবি? জুবলি হিলস অথবা বাঞ্জারা হিলস। মহেশ বাবু কোথায় থাকে? জুবলি হিলস। তাহলে জুবলি হিলসেই বাসা নেব। স্বপ্ন দেখো, একেই বলে জেগে জেগে স্বপ্ন দেখা। বাবা এখানে অনেক পোকামাকড়, কি করবো ওদের? তুই এখান থেকে চলে গেলে না সব চলে যাবে। এটা ক্লিনিক, এখানে তো পোকামাকড় থাকবেই। চলো মা, আমরা যাই। কি হয়েছে? যখন তুমি হিরো হয়ে যাবে তখন তোমার হাফ স্যালারি আমার। দাঁড়া দাঁড়া বলছি। যাচ্ছিস কোথায়? কেমন ওই তো কমিশনার মরে গেছে, ওই একজনই বাকি আছে। পিস্তলটা মুম্বাই পাঠাতে হবে। Why so serious?
কি ব্যাপার, অডিশনে যাচ্ছ? হ্যাঁ চাচা। অল দ্য বেস্ট। অর্জুন, এগুলো বাচ্চাদেরকে দিয়ে দিও। অল দ্য বেস্ট হিরো। থ্যাংক ইউ। তোর স্বপ্নের কথা বলে আমার মাথা খাস না, চুপচাপ গাড়িতে বয়, ওখানে তোর জন্য ওয়েট করছে। এই একটু আস্তে চালাস তো। কেন? হেয়ার স্টাইল খারাপ হয়ে যাবে। যা। শোন, ডিরেক্টর যদি বলে হিরোইন একজন তাহলে মানা করে দিবি। তোর ফিল্মে 2 হিরোইন থাকতে হবে। হিরোইন অ্যাক্টিং না পারলেও চলবে, কিন্তু দেখতে সুন্দর হতে হবে। এই এত লেট হলো কেন? আরে হিরোর এন্ট্রি সবসময় লেটই হয়। তুই ফাংশনে আসিস নি, অডিশনে এসেছিস, ডিরেক্টর ওয়েট করছে। চলো। আরে চল চল। হ্যালো স্যার। কে তুমি? স্যার অডিশনের জন্য এসেছে স্যার। নিয়ে নাও। লাইটটা একটু লেফটে নিন। ক্যামেরাটা একটু রাইটে। আমার রাইট প্রোফাইল অনেক ভালো আসে। অ্যাকশন বলুন স্যার। আউট, গেট আউট। আরে তোমাকে পরে ফোন করছি। এই লোকটাকে তো আমি কোথাও দেখেছি। ভাইয়া, এই অডিশন হিরোর জন্য তাই না? হ্যাঁ, এতটুকুই। হ্যাঁ স্যার, অনিল স্যার, আপনার ফিল্মে ম্যানারিজম, এনার্জি, এলিভেশনের দারুণ মিশ্রণ। টেকে বউ। আপনার মতো বক্স অফিসের ডিরেক্টরের পেছনে কাজ করা। আসলে এবার আমি বক্স অফিসের বাইরে কাজ করতে চাই। এই টাইটেলটা তো খুব দারুণ। টাইটেল না, কন্টেন্ট। ও, কিন্তু তুমি কে? আমি আপনার আউট অফ বক্স ফিল্মের জন্য অডিশন দিতে এসেছি। মনে হচ্ছে অনেক স্পিডে আছে, তুমি করতে পারবে? বলুন না স্যার, আমি রেডি। আপনার স্টাইলে সিন করার জন্য আমি রেডি। বলুন, একবার বলেই দেখুন না স্যার। আমার ফিল্মে গল্পের হিরো একজন চালাক চোর। হ্যালো, চোর বলতে অনেক কিছু ভাবা শুরু করেছো। সবজির দোকান থেকে মহেশবাবু এসে চুরি করবে, এই ফিল্মে এসব কিছু হবে না। নো ইন্ট্রোডাকশন, নো বিল্ড আপ। হিরোর ক্যারেক্টার? আলি ফিল্মে আলির কথা মনে আছে? দাও 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 বলে ভিক্ষা করতো না, রাস্তায় পড়ে থাকা আবর্জনা ওঠাতো, খাবার জিনিস পেলে সেটাও খেয়ে ফেলতো। এসব কি স্যার? বলছিলাম না, আউট অফ দ্য বক্স। সেই মুহূর্তে হিরোর অর্থহীন জীবনে হিরোইনের এন্ট্রি হয়। শি ইজ হট, বিউটিফুল এন্ড গ্ল্যামারাস। হিরো হ্যান্ডসাম হলে হিরোইনও তো বিউটিফুল হবে, তাই না স্যার? একটা ড্রিম সং থাকবে, একটা। একদম না, গান থাকবে না। কেন স্যার? হিরোইন তো বিবাহিত। বিবাহিত নারী হিরোইন কিভাবে হয়? আউট অফ দ্য বক্স। এরপরে কি হবে স্যার? ইন্টারভাল হবে, গুন্ডা রেড্ডির এন্ট্রি। বলুন স্যার, বলুন। একদিক থেকে হিরো দৌড়াতে আসছে, অন্য দিক থেকে হিরোইন আর তার স্বামী। কোনো সমস্যা নেই, আমি আসছি। আর তার সাথে আছে 20 জন গুন্ডা। স্যার, এখান থেকেই আমার ফিল্ম শুরু হয়। ট্র্যাকিং শট, একের পর 10-12 জন গুন্ডাকে মেরে ভর্তা বানায়। একদম না, বললাম না এটা আউট অফ দ্য বক্স ফিল্ম। 20 জন গুন্ডা একসাথে মিলে তোমাকে মারবে। আগে থেকে, পেছন থেকে, নিচ থেকে, উপর থেকে তোমাকে তুলে ফেলে দেবে। মার খেয়ে তুমি একদম পাগল হয়ে যাবে। স্যার চুপ করুন, কি ফালতু কাহিনী লিখেছেন আপনি? কোনো গান নেই, ফাইট নেই, কমেডি নেই। আপনার ফিল্ম আমি করব না। ছেলেটা স্মার্ট। আপনার মাথা কি ঠিক আছে? পাবলিক পছন্দ করবে না। কি করছেন স্যার? কোনো ইন্ট্রোডাকশন নেই, বিল্ড আপ নেই, কমেডি নেই, আউট অফ দ্য বক্স। ভাই, এই ছেলে একদিন ঠিকই হিরো হবে। ঠিক বলেছেন। অর্জুন, তুমি কবে হিরো হবে? আমার বাবাকে কবে রাজি করাবে? আমাদের বিয়ে কবে হবে? চিন্তা করো না, এখন অনেক সময় আছে। না অর্জুন, সময় নেই। কেন নেই? তোমার চুল পড়ে যাচ্ছে। কি বললে? শোন, চুলের জন্য ডিম কিন্তু খুব ভালো। গুড জব। অর্জুন, লেবুর রস দিস, চুলের জন্য ভালো। আচ্ছা শুনুন, আমার কুকুরের চুল পড়ে যাচ্ছে, কোনো ট্রিটমেন্ট আছে? এখানে মানুষের চুল পড়ে যাচ্ছে আর আপনি দাঁড়ান, আমি দেখছি। চুল পড়া নিয়ে নতুন একটা র‍্যাপ সং এসেছে। এই বল, চুল পড়ে যাওয়ার পর ঠিক এমনটাই দেখা যাবে। চুল পড়ে যাওয়ার পর ঠিক এমনটাই দেখা যাবে। ভূমিকম্প হোক আর সুনামি হোক,
আমরা আগেই এর সংকেত পাই, কিন্তু তাকে কি আর থামাতে পারি? এটাও সেরকমই। প্রলয় আসার পরই জানা যায় যে আমরা কি পেয়েছি আর কি হারিয়েছি। আমাদের হাতে কিছুই নেই। আরে টিভি খারাপ হয়ে গেলে নতুন টিভি কিনে নে। আরে আমার বাবাকে তো তুই চিনিসই। হ্যালো ব্রাদার, এক্সকিউজ মি, আপনার জীবনের শুধু 1 মিনিট আমাকে দিন। লাইফ চেঞ্জিং ম্যাটার নিয়ে কথা বলতে চাই। আজকাল দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা কি? কেউ হয়তো খাবার পাচ্ছে না, কিংবা কেউ মোটা হয়ে যাচ্ছে। এরকম ফালতু বিষয় নিয়ে কথা বলছি না। আজকাল দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা, আপনার মাথার চুল ঝরে পড়ে আপনার চোখের সামনে থেকে উড়ে যাচ্ছে। বিশাল সমস্যা না? ইয়েস। কেউ কেউ হয়তো মনে করে থাকতে পারেন যে চুল পড়ে গেলে কি আর হবে। আপনার শুধু চুলই যাচ্ছেন, আপনার কনফিডেন্স চলে যাচ্ছে। বলুন যাচ্ছে কিনা? যদি চুল পড়ে যায় তাহলে আপনি যাকে ভালোবাসেন সে মুহূর্তের মধ্যেই আপনাকে ছেড়ে চলে যায়। ছবি দেখতে লজ্জা পায়, রাস্তায় বের হতে লজ্জা হয়। স্কুলের যে কোনো বাচ্চা আপনাকে দেখে বলতে পারে যে সে আপনার গ্রাউন্ডে ক্রিকেট খেলতে চায়, আর আপনি কিছুই করতে পারবেন না। এটাই একমাত্র টেনশন ব্রাদার। নিজেকে আপনি হয়তো একজন হিরো ভাবতে পারেন, কিন্তু আজ পর্যন্ত আপনি কোনো টাক মাথার হিরো দেখেছেন কি? ঝরে পড়া চুল ফিরে আসুক এমন ইচ্ছা আছে? এই প্রবলেমের কোনো সলিউশন নেই। এই প্রবলেমের ইন্ডিয়াতে কোনো সলিউশন নেই ব্রাদার। এই প্রবলেমের একমাত্র সলিউশন শুধু চায়নাতে আছে ব্রাদার। চায়নার নাম শুনে সবাই পালিয়ে গেল। এই প্রোডাক্টের নাম হলো পিস্তল। আপনারা আপনাদের চুলকে বাঁচানোর জন্য লাখ লাখ টাকা খরচ করবেন, কিন্তু আমরা সেটা চাই না ব্রাদার। চুলকে বাঁচানোর জন্য এই ঔষধ আমরা নিয়ে এসেছি মাত্র 999 টাকায়। আরে তুই না বললি এটা চায়নার প্রোডাক্ট? আমার তো একে নেপালি মনে হচ্ছে। কাজ হবে তো? 100%। এটা কি? ইটস আ পেপার। র‍্যাপ সং। তুই রোল বল, আমি গান গাইবো, ও ডান্স করবে। এই তোকে দিয়ে একটা গান করাচ্ছি, তোর হিরো হওয়া কেউ আটকাতে পারবে না। কে রে তুই? অর্জুন! বাবা! কে রে তুই? অর্জুন! বাবা! এই এখানে কি হচ্ছে এসব? চল থানায় চল। চল। যা বলার থানায় গিয়ে বলবি। রাস্তায় শুটিং করার জন্য পারমিশন নিয়েছিলি? হ্যাঁ, ইডিয়েট কোথাকার। তুই তো বলেছিলি শুটিং এর জন্য পারমিশন নিয়েছিস। হ্যাঁ, আমি বাবার কাছ থেকে শুটিং এর জন্য পারমিশন নিয়েছি। পুলিশেরও পারমিশন নিতে হবে, কে জানতো? ভাই আপনাকে 500 দেবো, ছেড়ে দিন না। চুপ কর। আর কতক্ষণ ওয়েট করবো? সিআই কোথায়? উর্বশী, স্যার। শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে। জি স্যার। বুঝতে পেরেছি, নিশ্চয়ই একটা ভালো ডিল পেয়েছো। বসো বসো বসো। এটা ভিতরে রাখো। জি স্যার। বিয়ে ভালোভাবে হয়েছে? জি ভালোই হয়েছে। আর বাসর রাত? স্যার প্লিজ। ক্যারেক্টার তো খারাপ মনে হচ্ছে। মেয়েটার সাথে কি করছে দেখ। আরে এটা কি, বিয়ের আগেও প্লিজ, বিয়ের পরেও প্লিজ। হ্যালো, এক্সকিউজ মি। এই তালা খোলেন তো। উর্বশী, উর্বশী। বন্ধু, লোকটা সুবিধার মনে হচ্ছে না, একটু সাবধানে কথা বলিস। হ্যালো স্যার। তুই কে রে? র‍্যাপ স্যার, র‍্যাপ করি আমি। এই রেপ করেছে, রিপোর্ট লেখো। রেপ না স্যার, র‍্যাপ স্যার। আপনাকে কিভাবে বোঝাবো? গান গাই স্যার। যে গান গায় তাকে সিঙ্গার বলে না?
আপনি কি স্পোর্টস কোটায় এসেছেন? সিঙ্গার আলাদা জিনিস স্যার, এটা সিঙ্গারের উপরে স্যার। র‍্যাপ, ইংলিশ, হিপ হপ স্যার। কি করছিস তুই? তাহলে একটা গান শোনা। চুপ থাক, তুই চুপ থাক। স্যার গান গাইলে কি ছেড়ে দেবেন? থ্যাংক ইউ স্যার, শোনাচ্ছি। 1 2 3 চেক। ধর্মের হচ্ছে সর্বনাশ, যুবকেরা হচ্ছে লাশ। পুলিশ কোথায়? কোথায় পুলিশ? কোথায় কোথায় পুলিশ? জনতার হচ্ছে সর্বনাশ, রাস্তার উপরে ডান্স বার। পুলিশ কোথায়? পুলিশ কোথায়? এখানে এখানে পুলিশকে জোকার মনে হয় তো? মাথা ঠিক আছে তো? স্যার মারবেন না। কি রে, তুইও কি র্যাপার নাকি? হিরো। হিরো? এই জন্য এই পোশাক পরে আছিস না? স্যার তেমন কিছু হয়নি, আমাদেরকে ছেড়ে দিন। পাবলিকের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল স্যার। বাদ দিন না স্যার। স্যার উনি ওর শ্বশুর হয় স্যার। শ্বশুর? উনি নিজে তোকে মেয়ে দিয়েছে নাকি তুই মেয়েটার সাথে? মার 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 মার, দে গুলি মেরে দে, 6টা গুলি মেরে দে, গুলি উড়িয়ে দে, দে দে ওর গুলি উড়িয়ে দে। কত মেয়ের জীবন নিয়ে খেলেছে, কত মেয়ের জীবন নষ্ট করেছে, অনেক ভয়ঙ্কর দানব ওটা। হ্যালো, হ্যাঁ আসছি, এখনই দেখছি। চলে আয়, চল। তুই একবার হিরো হয়ে নে, তারপর ওকে দেখে নেব। এখন চল চল। অর্জুন! এমন হঠাৎ করে চলে এলে যে মা? মা আমি তোমাকে বলছি। ও আমাকে বলছিস? ভেবেছিলাম ফোনে কথা বলছিস। এসব কি মা? তুই তোর বাবাকে চিনিস না মা? সকালে যা হয়েছিল না, তখন থেকে সে খুব রেগে আছে। সকালে ওটা তো শুটিং ছিল। ও কি জানে তোমরা কারা? আর তোমরাও বলনি, সোজা চলে এসেছো। ছোটবেলা থেকে কি সবকিছু তোকে বলে করেছি? বাবা আমি সেটা বলিনি। অসুবিধা নেই, প্রসাদ আঙ্কেল নতুন একটা প্রজেক্ট শুরু করেছে। সে খুব টেনশনে আছে, আর্জেন্ট আমেরিকা যেতে হবে। কি আমেরিকা? তোমরা কবে যাচ্ছ? কবে যাচ্ছি বিষয় না, আমরা সবাই যাচ্ছি, তুমিও যাচ্ছ। আমি আমেরিকা? হঠাৎ করে এভাবে? পরিস্থিতিটাই এমন মা, আমরা ওখানে তুমি এখানে, ভালো লাগবে বলো? বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই। জবের কথা বলবে তো? আমেরিকার বেস্ট হসপিটালে বেস্ট জব, একটা ভালো ছেলের সাথে তোমার বিয়ে, সবকিছু আমি ভেবে ফেলেছি। বাবা আই লাভ সামওয়ান। সুবু, পাগল হয়ে গেছিস নাকি তুই? হ্যাঁ, কি সব উল্টাপাল্টা বলছিস? কাকে ভালোবাসিস? মা আমার কথাটা আগে শোনো। আগে বল ছেলেটাকে। সকালে তোমার সাথে যার ঝগড়া হয়েছিল, অর্জুন। বাবা বাবা প্লিজ, বাবা আমার কথা শোনো। এটা কি করলি তুই? এসব কি কি অবস্থা করে রেখেছিস নিজের? ছেঁড়া প্যান্ট, চেহারাটাও কেমন করে রেখেছিস? কোনো জন্তু টন্তু কামড় দেয়নি তো? বাবা প্লিজ চুপ থাকো। শুনছো, ওকে বকা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। দেখো তোর একটা কুরিয়ার এসেছে, তোর রুমে রেখেছি। কুরিয়ার? কুরিয়ারের কথা শুনে তো এক্সাইটেড কেন?
অর্ডার নম্বর 1156 7732। প্রিয় গ্রাহক, আমাদের তথ্য অনুযায়ী আপনার প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে গেছে। এছাড়া অন্য কোনো সমস্যা থাকলে বলতে পারেন। এই কোথায় তুই? আগে আমার কথা শোন বন্ধু, ওই শয়তান লোকটার পিস্তল কেড়ে নিয়ে ওকে মারা উচিত ছিল। বুকে আমার আগুন জ্বলছে, অনেক অপমান করেছে আমাকে। অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে? আরে কুরিয়ার বদল হয়ে গেছে, জলদি ট্রেসে দেখা কর, জলদি। ঠিক আছে, তুই টেরেসেই থাক, আমি ভাই এটা আমার গাড়ি। আমাকে একটু সামনে নামিয়ে দাও না। ওকে। এই তোমাদের ছাদে সব করতে লজ্জা লাগে না? তুমি তো আমার গুরু ভাই। শিট। কি হয়েছে? কাস্টমার কেয়ারে কথা বলেছিস তুই? ওরা বলছে অর্ডার ঠিকই আছে। যদি অর্ডার ঠিক থাকে তাহলে খুঁজে দেখ না এর ক্যাপ কিভাবে খুলে। তোর মাথা কি খারাপ হয়ে গেছে? আরে ভালো মতো দেখ না, দেখেছিস কিভাবে এটা লিক হয়ে গেছে? আরে এটা রক্ত। আরে এটা মাথায় লাগানো তেল, ঠান্ডা ঠান্ডা কুল কুল। এই চায়নারা শুধু দেখতেই আলাদা না, ওদের চিন্তা ভাবনাও অনেক আলাদা। শুনেছি একটা নতুন ভাইরাসও আসছে। গাড়ি থামাও। থাক স্যার। কেন এমন ভাবে বলছো যেন এটা তোমার মেয়ে? ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি। আরে এটা সত্যিকারের পিস্তল। আরে কোম্পানির নামে পিস্তল, তুই বুঝতে পারছিস না কেন? এটা তেল, হেয়ার অয়েল। আরে এটা থেকে কোনো তেল বের হবে না। তোর যদি বিশ্বাস না হয় এখনই দেখাচ্ছি, দেখ তুই। এই হাত সরা, সরা বলছে। আরে ভয় পাচ্ছিস কেন? হাত দিচ্ছে। এবার দেখ আমি কিভাবে এর থেকে তেল বের করি। আরে 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 এটা সত্যিকারের পিস্তল। ট্রাই করি। নিচে নামা। আরে না না না, এমন করিস না। আরে তুই মরে যাবি। ছাড় বলছি, ছাড়, এমন করিস না। আরে বোঝার চেষ্টা কর প্লিজ। এই এই কি করছিস? এই এই দে, কেন কেন করছিস? আরে আমি ছেড়ে দে, ছেড়ে দে বলছি। চালাবো। যাবা আমার সাথে? ওরে বাবা রে, ছাড় ছাড়। আরে আরে তুই এটা কি করলি? হ্যাঁ, পুলিশকে মেরে ফেলেছিস। জলদি জলদি এখান থেকে পালা। চল এখান থেকে, চল 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 চল। তুই সত্যি বলেছিলি বন্ধু,
গুলি এর থেকেই বেরিয়েছে। এটা সত্যিকারের পিস্তল। তোকে আমি বলছিলাম না যেটা সত্যিকারের পিস্তল, তুই আমার কোনো কথাই শুনিসনি। টেস্ট করছিলি না? টেস্ট এখন কর টেস্ট। আরে চিল ম্যান, টেস্টের পরেই তো জানা গেল এটা আসল পিস্তল। আচ্ছা আবার টেস্ট করছি। তোর রাগের কারণে আমি বুঝতে পেরেছি, আমি কনভিন্সড। এখন করব কি? ভাই কুরিয়ার। অর্জুন। জি বাবা। দুনিয়ার সব মানুষের জন্ম হয় আর একদিন মরে যায়। ওর জীবন বদলানো আর না বদলানো সব উপরওয়ালার হাতে, আর তাকে বদলানোর জন্য একটাই সুযোগ দেয়। এটা কোনো ডিল না, এটা উপরওয়ালার দেয়া তোমার জন্য একটা সুযোগ। অর্জুন বাবা, মৃত্যু এমন ভাবে হওয়া চাই যাতে মরার পরও এর ব্যাপারে প্রত্যেকটা মানুষের মুখে শুধুমাত্র তার কথাই আলোচনা হয়। ঠিক আছে বাবা। খোলো এটা। কিন্তু আমরা সেটা চাই না ব্রাদার। চুলকে বাঁচানোর জন্য এই ঔষধ আমরা নিয়ে এসেছি মাত্র 999 টাকায়। এটা কি রে? পিস্তল কোথায়? এই এটা কি ভাই? কুরিয়ারের লোক এটাই কানের নিচে দেবো একটা। গাধা কোথাকার। বাবা আপনি টেনশন করবেন না, আমি দেখছি এটা। কি দেখবি তুই? কি দেখবি তুই? এটা বসের পিস্তল। বস ডিল দিয়েছে মানে শত্রুকে খতম করতেই হবে, নয়তো নিজের জীবন শেষ হয়ে যাবে। যা। ঠিক আছে বাবা। এই পিস্তল যার কাছে আছে ওকে মেরে ওটা নিয়ে আয়। এখন যা। এই চল। এই আইডিয়াটা কি কাজ করবে? 100%। হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন হিয়ার? ইনভেস্টিগেশন চলছে স্যার। ইনভেস্টিগেশন? যার গুলি লেগেছে সে এখানকার সিআই। এই কথা প্রেস জানতে পারলে একেবারে হাঙ্গামা হয়ে যাবে। ম্যাডাম স্যার, স্যার আমার কথা শুনুন স্যার। ম্যাডাম একটা জরুরি কথা ছিল, একটু শুনবেন ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম খামোশ। আমার বন্ধু কতক্ষণ থেকে একটা জরুরি কথা বলতে যাচ্ছে, কেউ শুনছেনই না। এই এটা পুলিশ স্টেশন নাকি রেল স্টেশন? এই বল কি হয়েছে? তোমাদের প্রবলেম কি? আসলে পুরো সিস্টেমটাই প্রবলেম স্যার। চুপ কর না বন্ধু। স্যার হ্যাঁ বলো। আমি অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম স্যার, কিন্তু প্রোডাক্ট আসেনি স্যার। কাস্টমার কেয়ারে কল করো। আমার মাথা খাচ্ছ কেন? আরে কথাই তো শুনবেন না স্যার। এই কি নাটক করছো? প্লিজ একবার কথাটা শুনুন। আমরা যা অর্ডার করেছিলাম সেই কুরিয়ারে প্রোডাক্ট আসেনি স্যার। তাহলে কি এসেছে? সেটা আপনাকে কিভাবে যে বলি। বলো না, জেমস বন্ডের কাছে যেটা থাকে। এই জলদি বলো তোমরা। রাস্তার মাঝখানে সিআইয়ের উপর গুলি চালিয়ে হত্যার চেষ্টা। সিআই এর যখন গুলি লাগে তখন এই জায়গাতেই এভাবেই পড়েছিলেন। এই দেখুন। রাস্তাটা কেমন পরিচিত মনে হচ্ছে না? আরে আমরা যেখানে থাকি ওখানে। আমাদের রাস্তা। হত্যার চেষ্টা কে বা কারা করেছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। বিশেষ সূত্র থেকে জানা গেছে ওনার উপর অ্যান্টিক পিস থেকে গুলি চালানো হয়েছে। এই ঘটনার পর পুলিশ মহোদয়রা এমন সব অদ্ভুত বয়ান দিচ্ছে যেটাতে জনগণ খুশি হচ্ছে না। এই ঘটনার ব্যাপারে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছেন বলে এখনো মনে হচ্ছে না। কাপি বন্ধ কর, না হলে এরা বুঝে ফেলবে। আরে আমি কাঁপছি না। না কাঁপছিস না? আচ্ছা শ্রীকান্ত, এরা এই নিউজ কিভাবে পেল? এই টিভি বন্ধ করো। ইয়েস স্যার। এই কেসের স্ট্যাটাস কি? স্যার বুলেট ফরেনসিক রিপোর্টের জন্য মুম্বাই পাঠানো হয়েছে স্যার। সকল চেকপোস্টকে আমরা অ্যালার্ট করে দিয়েছি। ক্রিমিনাল যেই হোক শহর থেকে বের হতে পারবে না। পিস্তল পাওয়া মাত্র ওকে আমরা ধরে ফেলবো। ওই ক্রিমিনালকে ধরতে পারলে
সোজা এনকাউন্টার করে দেবে, বাকিটা আমি সামলে নেব। আরে আমাকে দিচ্ছিস কেন? তোর কাছে এই, তোমরা কুরিয়ার বলছিলে না? সত্যটা কি বলে দেবো? সত্যিটা কি বলবে নাকি বের করবো আমি? বলবো না স্যার। হ্যাঁ, আমাদের বিশ্বাস উঠে গেছে স্যার। যেখানে খোলা রাস্তার উপর আমাদের সিআই স্যারকে মেরে দিয়েছে, ওটা একটা ইনফরমেশন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কাল রাত 10টার সময় ওনার উপর গুলি চলেছে, কিন্তু এখন পর্যন্ত খুনি ধরা পড়েনি। কেন স্যার? এই, রাত 10টার সময় গুলি চলেছে আমরা জানি না, তুমি কি করে জানো? বাইরে আমরা সব শুনেছি স্যার। ও তো একটা গানও লিখে ফেলেছে। আমি কি গান লিখেছো? হ্যাঁ, শোনা। পুলিশ তো বেকার। এই, কি সব বলছো তোমরা? কি চাও এখানে? বিশ্বাস চাই স্যার, বিশ্বাস। যতক্ষণ ওই খুনি ধরা না পড়ছে আমরা এই জায়গায় পা রাখবো না। কিরে তাকিয়ে আছিস কেন? চল না। আরে জলদি চল। আরে আমাদের সিআই মেয়েদের উপর কি বদনজরি না দিত? দয়া করে তোর মুখটা বন্ধ কর। আমার খুব খারাপ লাগছে, খুব আমাদের খারাপ সিআই, লাগছে। আমাদের সিআই। এরকম আরে, সবাই গান আরে, গাচ্ছিস আমার কেন? কথাটা শোন না। এখন আমরা কি করব? পিস্তল ফেলে দেই। হ্যাঁ, ইয়েস ইয়েস। বাবা, হ্যাঁ বলো। অর্জুনের সাথে একবার দেখা করো না বাবা, তোমারও পছন্দ হবে। আমার ওকে পছন্দ হবে না। কাউকে মাত্র একবার দেখে কিভাবে ডিসাইড করছো বাবা? দ্বিতীয়বার দেখা হলে যে পছন্দ হবে তার কি গ্যারান্টি? অর্জুন অনেক ভালো ছেলে বাবা। ভালো ছেলে হলে চ্যারিটি করো, আমি টাকা দেব, কিন্তু মেয়ে দিতে পারবো না। কিন্তু আমি অর্জুনকে অনেক পছন্দ করি। এই জায়গাটা ঠিক আছে না বন্ধু? পানি থেকে খুব বাজে গন্ধ আসছে। তুই কি এখানে গোসল করতে এসেছিস? জলদি পিস্তল বের কর। কেউ দেখে ফেলছে না তো আবার? ক্যামেরাটা ঠিক মাঝখানে রাখো। ওখানকার পানি আমাদের হায়দ্রাবাদের বিউটি স্পট হলো হোসেন সাগর। আর এই হোসেন সাগরকে নোংরা করা লোকদেরকে ধরার জন্য আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আর এরা এখানে কি করছে? এরা সবুজ প্রকৃতিকে ধ্বংস করছে। যুব সমাজের হাতে জাতির ভবিষ্যৎ, এটাই ভবিষ্যৎ। যেখানেই কোনো নদী দেখে সেখানে গিয়ে ময়লা ফেলে। পরিবেশ দূষণের কারণ কি তাহলে এরাই? করোনার কারণও কি এরা? যেটা আমরা নিজের চোখে দেখছি। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। এক মিনিট। আপনি কি পিস্তল দেখে ফেলেছেন? আরে আমি সোজাসুজি বলি, পুরো দুনিয়া আজকাল ডাবল মিনিং এর কথা বলে। চল। পিস্তল মানে তুমি কাউকে খুন করেছো? মাইকটা একটু ধরো, আমি খুব চাপে আছি। আরে খুব জোরে মেরেছে। বাসায় গিয়ে মিডিয়ার উপর একটা র‍্যাপ লিখতে হবে। হ্যালো সুবু। হ্যালো অর্জুন, কোথায় আছো? প্রবলেমে আছি। বাবা তোমার সাথে দেখা করতে চাই, কফি শপে চলে এসো। আমার অনেক কাজ আছে, আমি এখন আসতে পারবো না। তোমাকে আসতেই হবে। লোকেশন পাঠাও। এই এখনই যাবি? আমি কি করব? ডেকেছে যখন যেতে তো হবেই। এই সময় সবুর সাথে দেখা করাটা কি জরুরি? ওর সাথে দেখা করতে যাচ্ছি না। ওরা আসতে আর কতক্ষণ লাগবে? ওই তো এসে গেছে বাবা। সরি আঙ্কেল, ওই দিন টেনশনে ছিলাম তাই। তোমাদের দুজনের মধ্যে আমার মেয়েকে কে ভালোবাসো? আরে আমি না আঙ্কেল, আমি আপনার মেয়ের উপর খুব একটা মনোযোগ দিতে পারিনি, তবে চেষ্টা করলে হয়তো আজ। বাইরে যা বলছি। সরি আঙ্কেল, সবসময় ওভার অ্যাক্টিং। থ্যাংক ইউ আঙ্কেল, আপনার মেয়ের জন্য আমার কথা ভেবেছেন। ব্যাগ। এই নে ব্যাগ, এখন বাইরে যা। আমাকে হিংসা করছে। সরি আঙ্কেল, চুল পড়ে যাওয়ার কারণে টেনশনে আছে, কুরিয়ার আসার কারণে আরো টেনশন বেড়ে গেছে, তার উপর আপনার টেনশন। এত টেনশনে কি করব কিছুই বুঝতে পারছি না। থ্যাংক ইউ আঙ্কেল। অর্জুন, কি করছো তুমি? এটা কিভাবে খান আপনি? আপনি অফার করলেন তাই নিলাম, এমনিতে আমার এসবে অভ্যাস নেই। তোমার ব্যাপারে সুবু আমাকে সব বলেছে। সবকিছু বলে দিয়েছে? 18 টাকা একদম পানিতে ভেসে গেল। সিগারেটের ব্যাপারে কিছু বলেনি, ফিল্মের ব্যাপারে। এটাও আমি ফিল্মে ইউজ করি। তুমি জানো ফিল্মের হিরো হওয়ার জন্য
কত লোক তাদের জীবন ধ্বংস করেছে? ওরা হয়তো ঠিকমতো ট্রাই করেনি স্যার, কিন্তু আমার কনফিডেন্স আছে একদিন আমি অবশ্যই হিরো হব। এত সহজ? আমার বন্ধুরা এই কথাই বলতো, আপনার মেয়েকে পটানো সহজ না, দেখেন পটে গেছে, বাইকে ঘুরেছি, কি তো করেছি। আরে আমি কখন করেন, একদম একদম করেন। আমি করিনি বাবা, করিনি। কিছু করেনি আঙ্কেল, বাবা কিছু না, করিনি। কিছু করেনি। এক্সকিউজ মি, পানি করিনি। সরি। তোমার জন্য ফিল্ম আর আমার মেয়ে একই। আমাদের ফিলিংস একই রকমের, আমরা একে অপরকে অনেক ভালোবাসি। মদ, সিগারেট আর ড্রাগসের মতো ফিল্মেরও নেশা হয়। আমার মেয়েকে পাওয়ার জন্য তুমি ফিল্মের লাইন ছাড়তে পারবে? আঙ্কেল আসলে ব্যাপার হচ্ছে, আমি তোমার কোনো ব্যাখ্যা শুনতে আসিনি। তুমি আমার মেয়েকে চাও নাকি ফিল্ম লাইন? সুবু, তুমি আমাকে চাও নাকি তোমার বাবাকে? যদি আমি এটা বলি আপনার কি খারাপ লাগবে না স্যার? সিচুয়েশন খুব খারাপ, আমাকে যেতে হবে, পরে দেখা করব। আমি এখন আসি। অর্জুন, এই এই দাঁড়া, এই শট শট। এটার দাম কত? অন্ধ নাকি? সাবধানে ধরো, ওই দিকটা ধরো, ওই দিকটা ধরো। আরে দাঁড়া। স্যার 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 এই ব্যাগ স্যার। এই ব্যাগ আপনাদের না? কিছু করিনি, আমাকে ছেড়ে দিন স্যার। কিছু নেই স্যার, স্যার, কিছু নেই। মধ্যে কি আছে? কিছু নেই স্যার, কিছু নেই স্যার, কিছু নেই স্যার, বই আমরা স্টুডেন্ট স্যার। দিয়ে দেন স্যার। কিছু নেই, কিছু নেই, কিছু নেই, কিছু নেই স্যার। কিছু নেই, কিছু নেই স্যার। কিছু নেই, কিছু নেই, কিছু নেই, কিছু নেই। সুবু, ব্যাগ। আয় হায়, ওই ব্যাগ তো সুবুর কাছে, সুবুর সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে। সুবু, কি হয়েছে? ব্যাগ কোথায়? কি? আরে কফি শপে যে ব্যাগটা ছিল সেটা আমার কাছে। আর তুমি কোথায়? আজকে একটা ফাংশন আছে, ওখানেই যাচ্ছি। শোনো, তোমার সাথে আর্জেন্টলি আমার দেখা করতে হবে এখনই, প্লিজ। সম্ভব না। সুবু, সুবু প্লিজ। এই ভাগ্য ভালো ব্যাগের মধ্যে আয়না ছিল। চল। একদম চোখ, তুই বস, আমরা জানাচ্ছি, চোখ, একদম চোখ। হ্যাঁ? ভাই, ওই লোকের খোঁজ পাওয়া গেছে, উল্লাসনগরে থাকে, যাবেন নাকি? এই 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 একে বাবা হলো তোমার? স্যার স্যার, এটা এটিএস বুলেট যেটা কমিশনারের বডিতে পাওয়া গিয়েছিল। সিআইয়ের উপরে এই বুলেট দিয়ে অ্যাটাক করা হয় স্যার। দুইটা বুলেটই সেম স্যার, একবার দেখুন স্যার।
আর ইউ শিওর? শিওর স্যার, মালিয়া মডেল পিস্তল থেকে এই বুলেট চালানো হয়েছে, আর পিস্তলটা সেলিম ভাইয়ের স্যার। পিস্তল যদি এখানে থাকে তাহলে সেও নিশ্চয়ই এখানে আছে। ভাই, পিস্তল আর ছবি দুটাই মুম্বাই পৌঁছে গেছে। ভাই, বিছানা থেকে ওঠার আগেই ওকে শেষ করতে হবে। হ্যালো মা, চাবি কোথায়? দরজার পাশে যে ড্রয়ার আছে না, ওখানে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওর জন্য আরেকটা কুরিয়ার এসেছে। কে কুরিয়ার? কোথায় রেখেছো? আরে ড্রয়িং রুমে রাখা আছে, গিয়ে দেখ। ভাই এদিকে। ছোট ভাই, কুরিয়ারও আমার, পিস্তলও আমার। আমাকে আরে কি ব্যাপার, একবার চাপ দিতেই তোর বাতাস বের হয়ে গেছে। একটা বুলেট ব্যবহার করেছিস, এর মধ্যে আরো 5টা আছে। স্যার স্যার, আপনারা কারা আর আমাকে মারতে চান কেন সেটা তো আগে বলুন। আমি কি কোনো কাস্টমার কেয়ার? ইনফরমেশন চাচ্ছিস? দ্রুত তোকে খতম করতে হবে, ক্ষুধা লেগেছে। তুই তো অনেক লাকি রে, সেলিম ভাইয়ের পিস্তলে মরছিস। স্যার স্যার, এই সেলিম ভাইকে কি জঘন্য একটা সিনেমা দেখলাম। সিনেমায় কোনো লজিক ছিল? আরে কি করছো? থাকবে কেন? এইজন্য ছেলের সাথে সাথে তোমারও মাথাটা খারাপ হয়ে গেছে, কিছুই বোঝো না। তোমার লজিক দরকার হলে তুমি লাইব্রেরিতে গিয়ে। এই এরা কারা অর্জুন? আমি তোকে জিজ্ঞেস করছি কারা এরা? স্যার স্যার, আপনি আসলে খুব মহান লোক বাবা। থ্যাংক ইউ। দোয়া করো মা। বাবা, আমার জন্য দোয়া করো। মা, তোমার প্রার্থনা আজকে সফল হয়েছে। তোমার গালাগালি সার্থক হয়েছে বাবা। এত বছর ধরে যে দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম সেটা আজকে এসে গেছে। প্লিজ স্যার, আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো তাহলে। ওভার অ্যাক্টিং দেখে পুনরায় মারা যেত, ব্যাপারটা কি সেটা বল। আমি হিরো হয়ে গেছি মা। এত বছর ধরে এই দিনটার অপেক্ষাতেই তো ছিলাম। তোমার প্রার্থনা সফল হয়েছে। আমি বিশ্বাস করি না। তো করো না, আমি তো মাকে বলছি। ওরা কারা? টিম, আমার টিম। তোর টিম? গ্যাং মনে হচ্ছে। এটা কে? আমার ডিরেক্টর। আর এই কার্টুন? সিনেমাটোগ্রাফার। এই জোকার? ফাইট মাস্টার। আর এটা কে? প্রোডিউসার। একে কোন দিক থেকে প্রোডিউসার মনে হচ্ছে? আজকাল যে কেউ প্রোডিউসার হয়ে যায়। সরি স্যার। মা, এখানেই থাকো।
আরে দাঁড়া না ডিরেক্টর স্যার, আমার ছেলে কি সত্যি হিরো হয়েছে? আরে এত বড় একটা খুশির খবর, আর ঘরে মিষ্টিও নেই। কি খাওয়াবো ওনাদের? হ্যাঁ, বিরিয়ানি আছে, খাবেন? একটু তুলে দে না তুই। নিন। শোনো, ছেলে হিরো হওয়াতে এত খুশি হচ্ছ, আগে এটা তো শোনো এর কাহিনীটা কি। ছেলের প্রথম সিনেমা বলে কথা। কাহিনীটা কি ছিল রে? বল না, একটু বল না বাবা, একটু বল বল। এখন না মা, একটু বল। পরে তোমাকে বলবো। তোকে কেন জিজ্ঞেস করছি? ডিরেক্টর সাহেব আপনি একটু বলুন না। আরে বাবা রে, পানি খান, পানি খান। ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক ছেড়ে কাহিনীটা বাবা, বারবার তুমি কেন মাঝখানে ঢুকে যাও? আরে এরা যদি এত বিরিয়ানি খেতে পারে তাহলে কাহিনী শোনাতে পারবে না? এই যে প্রোডিউসার সাহেব, আপনি তো জানেন, তাহলে বলুন। আরে একটু থামো না বাবা। কেন থামবো? হ্যাঁ, ফিল্মে হিরোর কাজটা কি? কাহিনী না? হ্যাঁ বলুন। ওখানে গিয়ে বসুন। যান, বসুন। থ্যাঙ্কস। মা, আপনি ওখানে বসুন। বলছি তাহলে, এই কাহিনী মুম্বাই থেকে শুরু হয়। শহরে স্মাগলিং, ড্রাগস, এক্সটর্শন, এই সব কিছুর পেছনে আছে সেলিম ভাই। খুবই ডেঞ্জারাস এক বাদশাহ। কি যেন বলে? আরে বল না, কি বলে? গ্যাংস্টার। ভাই যত মার্ডার করেছে সেটা 1, 2, 3, 4, 6 অনেক। সেলিম ভাই যদি কাউকে টার্গেট করে তো বেঁচে থাকাই মুশকিল। না এটা তোর ফেভারিট না আমার। এই এই সাবধানে সাবধানে, পড়ে যায় না যেন। বুঝতেই তো পারছিস আমি আমার শত্রুদেরকেও অপশন দেই। সিগারেট থেকে মরবি নাকি পিস্তল থেকে? আমার শত্রু যেই হোক আর সে যত দূরেই থাকুক, একটা একটা করে খুঁজে বের করে আমি খতম করে দেই। 1, 2, 3। সেলিম ভাই এমনই। মুম্বাইতে একজনকে মারার জন্য অর্জুনকে কন্ট্রাক্ট দেয়, আর অর্জুনকে একটা পিস্তল আর একটা ছবি কুরিয়ারে পাঠায়। ওই কুরিয়ার এই অর্জুনের কাছে আসে নাই, এই অর্জুনের কাছে আসছে। আর এইসব অর্জুন এখন জেনে গেছে। এখন আপনিই বলেন আমার আসলে কি করা উচিত? মেরে ফেলা উচিত বাবা। আরে এটা লজিক্যালি ঠিক হবে বাবা। নিষ্পাপ ভেবে ছেড়ে দিলে থানায় গিয়ে কমপ্লেন করবে। মেরে ফেলাই উচিত, অবশ্যই মেরে ফেলা উচিত। হ্যাঁ, মারার জন্যই গিয়েছিলাম, তখনই মা আসে, ভালোবেসে খাবার খাওয়ায়। ওই মায়ের জন্য আমি একটা চান্স দিচ্ছি। যা। আরে স্টপ ইট, সিনেমা আগেই ফ্লপ। আরে এখানে লজিক কোথায় শুনি? আরে ভাই, ইমোশনাল হয়ে কেউ আমার মতো লোক এই সিনেমা দেখবে? রাস্তার গুন্ডা, গলির গুন্ডা, এই কাহিনী রাস্তায় পড়ে থাকা আবর্জনার স্তূপের মতো। আবর্জনা
ভুলে যাও, ভুলে যাও, স্বপ্ন ভেবে ভুলে যাও। একটা কথা কানের মধ্যে ঢুকিয়ে নাও, এটা একটা ভালো ফ্যামিলি, খুশিতে জীবন কাটাও। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তোমাকে মারবো না, এখন বোঝাচ্ছি। চিনে রাখ, যদি কোনো উল্টা পাল্টা হয় আমি তাহলে সবাইকে মেরে ফেলবো। এটাই হচ্ছে কাহিনীর ইন্টারভাল। সুপার ভাই, লজিক ঠিক আছে না স্যার? তাহলে আমি আসি স্যার। মা, আসি তাহলে। এই চল ছোট ভাই। স্যার, ওই কাভারটা দাও আমাকে। ডিরেক্টর সাহেব, আমার ছেলেটার সাথে খুব সুন্দর একটা হিরোইন নেবেন। হ্যাঁ, শুধু এটুকুই মা, আমি চেষ্টা করব। যতক্ষণ তোমার মা আছে তোমার কিচ্ছু হবে না। এখনই আসছে। এই কোথায় যাচ্ছিস? হিরোইনের কাছে। দাদি, সুবু কোথায়? ওর বাবা হাসপাতালে। হাসপাতালে? ডাক্তার সাহেব, উনি ঠিক হয়ে যাবে তো? ওনার কন্ডিশন এখন বেটার। ওনার সাথে এমন কোনো কথা বলবেন না যাতে ওনার কোনো কষ্ট হয়, ওকে? সুবু, সুবু, চলে যাও এখান থেকে। সুবু, আমার কথাটা তো শোনো। 1 মিনিট আমার কথাটা শোনো। শুনবো না আমি। তোমার বাবাকে কেউ মারতে চায়। আমি জানি। জানো? হ্যাঁ, তুমিই সেই লোক যে আমার বাবাকে মারার চেষ্টা করছে। তোমার কি হয়েছে সুবু? তোমাকে আমার বাবার পছন্দ হয়নি, তাই তুমি চেয়েছো তার হার্ট অ্যাটাক হোক, তাই না? এরপর বাধ্য হয়ে আমি তোমাকে বিয়ে করে ফেলবো, এটাই তো তোমার প্ল্যান, রাইট? এই, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার বাবাকে মারার জন্য অন্য কেউ এসেছে। এই ব্যাপারে তোমার বাবার সাথে আমি একটু কথা বলতে চাই, প্লিজ। কে আমার বাবাকে মারতে চাইবে? এই কাহিনী তোমার প্রোডিউসারকে গিয়ে শোনাও, আমাকে না। সুবু, গেট আউট। সুবু, প্লিজ গেট আউট। ছোট ভাই। স্যার, ওই কাভারটা দাও আমাকে। ভাই, আমি জানি এ কোথায় থাকে, জানি। এই সেই লোক। উর্বশী, কবে উঠবো এটার অপেক্ষা করছিলে বুঝি? ডাক্তার, ডাক্তার। জি বলুন। আমার কি হয়েছে ডাক্তার? বুলেট সোজা কোমরে লেগেছে, এই কারণে। কোমরে? হ্যাঁ, আপনার জীবন তো বেঁচে গেছে, কিন্তু আপনার পুরুষত্ব চলে গেছে। পুরুষত্ব? ঠিক, আপনি সেক্স করতে পারবেন না। ডক্টর, প্লিজ ডক্টর, কিছু একটা করুন ডক্টর। যা হয়েছে মেনে নিন, কাজ হবে না। জেগে উঠুন পুরুষেরা, এখন আপনাদের মাথা উঁচু করে রাখার জন্য আমি এই রকেট নিয়ে এসেছি। আপনার সুগার থাকুক, আলসার হোক কিংবা ক্যান্সার হোক না কেন, অথবা এইডসি হোক না কেন, সেটা আপনার গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফকে বলতে পারছেন না। আপনাদের এসব সকল সমস্যাকে দূর করার জন্য আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রকেট। ওকে ওকে। এই সরে যা, তুই কি করছিস? এই সরো। এত বড় সিন করতে করতে আমার দম বের হয়ে যাচ্ছিল। আর এটা কি ড্রেস, কি মোটা কস্টিউম। দ্বিতীয়বার এটা দিলে পরবো না। আপনারা কারা? ওই কোথায় সে? ও কোথায়?
পূজা হেগড়ে, রেশমিকা মান্ডানা, আপনারা আমাকে কেন কিডন্যাপ করেছেন? আমি কারো ফ্রেন্ড না। আরে আপনারা ফ্রেন্ড নাকি ফ্যান কিছু তো বলবেন। এখানে কেন এনেছেন আমাকে? আচ্ছা, আমরা ওকে কিডন্যাপ আরে কেন আরে করেছি? প্রমোশন ছাড়া প্রোডাক্ট লঞ্চ করা এই কেমন প্রতিশোধ? কেন কোনো বন্ধু পার্টি দিলে অন্য বন্ধুরা কি সেখানে জয়েন করে না? শোনো, আমাকে এসব ফালতু কারণ দেখাবে না, আসল কারণ বলো। আসলে হয়েছে কি ভাই, আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে না, হ্যাঁ। রিপেয়ার করার জন্য কিডন্যাপ। এই, আমি কোনো মেকানিক কিংবা টেকনিশিয়ান না। মেকানিকের মতোই বরুণ তে। রাগ হচ্ছে না? এখন এখানে কেন নিয়ে এসেছো তাই বলো। আপনি কারণ চান তাই না? Yes. এখনই হিরো আসবে। এটাই হিরো। কি হলো? সাবধানে, সাবধানে। কি হয়েছে? কি হয়েছে? ওনার কারণ লাগবে। আসল কারণটা হলো পিস্তল। সেকেন্ড টাইম কুরিয়ারে নিশ্চয়ই তেল এসেছিল। না, কুরিয়ারে আমার শ্বশুরের ছবি ছিল। তোর শ্বশুরকে কে মারতে চায়? খুন করে ফেলবো। এসব কি হচ্ছে ভাই? ডায়াপার পরও তাই টিকে আছি। এই সেলিম ভাই তোর শ্বশুরকে কেন খুঁজছে? তোর শ্বশুরের হঠাৎ করে মুম্বাই আসা আর সুবুকে হঠাৎ আমেরিকা নিয়ে যাওয়া, গন্ডগোল তো একটা আছেই। হ্যাঁ, তোর শ্বশুর 7 তারিখে হায়দ্রাবাদ আসে, 5 তারিখে ভাইয়ের উপরে অ্যাটাক হয়। তার মানে এই অ্যাটাক আর তোর শ্বশুরের মধ্যে কোনো না কোনো রিলেশন আছে। ইয়েস, আমি বুঝতে পেরেছি। ওর শ্বশুর গ্যাংস্টার, বাদশাহ, বাদশাহ। কি হয়েছে? কি হয়েছে তোমার? ডাক্তার তোমাকে উঠতে নিষেধ করেছে। ওনার কিছুই হয়নি স্যার। আপনি যেভাবে বলেছেন সেভাবেই মিথ্যে বলেছি। কি মিথ্যা? এই হার্ট অ্যাটাক একটা নাটক ছিল, মানে তোমার কিছুই হয়নি? মেয়েটা আমার কত টেনশনে আছে জানো তুমি? ওকে স্যার। ওর টেনশন বাড়ুক, এর জন্যই তো এটা করেছি। তাহলেই না ও আমাদের সাথে আমেরিকা যাবে। কিন্তু সুবু আর অর্জুন একে অপরকে ভালোবাসে। এটা এভাবেই হওয়া উচিত। এটাই আমাদের সবার জন্য ভালো। ফ্লাইট টেক অফ পর্যন্ত তুমি কিছুই বলবে না, কথাটা যেন মনে থাকে। এবার আমি দেখবো কে কি করে। আমার শ্বশুর আসলে কে, আর উনি মুম্বাইতে কি করেন, আমাকে সবকিছু জানতে হবে। কিভাবে জানবি? ফলো। সবকিছু ঠিক আছে? সব রিপোর্ট ঠিক আছে তো? সব ঠিক আছে। আচ্ছা, সাবধানে। আসুন, একটু সাবধানে। এই, ওটা দেখা। এটা মেইন গেট, কিন্তু কোথায় যায় সেটা জানি না। দেখ, উনি বাদশাহ। আমি ওনাকে গেট আপ চেঞ্জ করছে। আরে তোর শ্বশুর তো ডন ছিল। মানে? মানে নিজের মতো আরেকজনকে তৈরি করছে। এখানে কি করছে? আমি বলেছিলাম না, উনি হলেন বাদশাহ, একজন গ্যাংস্টার। ছেড়ে দিন ভাই। এটা ওই লোক না, আমার শ্বশুর। আরে কতবার বলবো তোর শ্বশুর না, গ্যাংস্টার, গ্যাংস্টার। এই তোর সমস্যা কি? যেখানে সেখানে গান গাইতে শুরু করিস। এই
এদিকে আমাদের আশেপাশে যত গুন্ডা বদমাশ সন্ত্রাসী আছে নিয়ে আয়। কে গুলি করেছিল? করে দিন বল, স্যার। বল বলছি, বল নয়তো জানে মেরে ফেলবো। আপনাকে কোনো ছোটখাটো গুন্ডাগুলি করেনি, প্রফেশনাল শুটার করেছে। হার্ট আর পালস রেট নরমাল, ব্রেন রেসপন্স করছে। এই ওসব বাদ দিন, ভাই কবে উঠবে? আমাকে না, উপরওয়ালাকে জিজ্ঞেস করো। কোথায় গেল সে? অল্প একটু জানি। ভেজিটেবল শুভ, আমি তোমার সাথে কথা বলতে চাই। 2 দিন পর আমি আমেরিকা যাচ্ছি, তোমার লাইফে আমি থাকবো। তোমাকে কোথাও যেতে দেবো না। সালামু আলাইকুম। একটা ব্যাগ। সিসিটিভির ফুটেজ দেখাও, সব জায়গার ফুটেজ আমার চাই। মা, বাবা মুম্বাইয়ে কি কাজ করে? কি ব্যাপার মা? মা ডাকছে। আসছি। কি হয়েছে বাবা? এখানে কেউ এসেছিল? বেডরুমে? হ্যাঁ। আমার মোবাইলটা কোথায় রাখলাম? ড্রয়িং রুমে মনে হয়। ঘটনা কি? হ্যাঁ, কোনো প্রবলেম হয়েছে? না, কিছু হয়নি বাবা। এই, আমি তোর বাবা, কি হয়েছে আমাকে সত্যি করে বল। বাবা কিছু হয়নি। ফিল্মের কাজ বন্ধ হয়ে গেছে তাই টেনশনে আছিস? ফিল্মের ব্যাপারই তো, তাই না? ফিল্ম? না তো। তোমার এটা মনে হচ্ছে কেন? দেখেই বুঝেছিলাম ওরা ফিল্ম বানাতে পারবে না। ভাই ভাই ভাই, আরেকটু নেন না ভাই। ওরা এখানে এসেছে কেন? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। আন্টির হাতের বিরিয়ানির ঘ্রাণ পেয়েই আমরা সবাই চলে এসেছি। আমাদের গলির কুকুরের নাকও এত ভালো না। ডিরেক্টর সাহেব এখনই কাস্টিং ফাইনাল করতে চেয়েছিলেন, কিন্তু ছবিতে যিনি আছেন তাকে পাওয়াই যায়নি। আরে তাকে পাবে কিভাবে? ওকে তো কিডন্যাপ করা হয়েছে। কি বললে? কিছু বলিনি। কিছু তো একটা বলছো। হ্যাঁ বাবা, এখনই তো বললি একজনকে কিডন্যাপ করেছিস। কি বলছো? ছবিতে যে লোক ছিল তাকে পাওয়া যাচ্ছে না, এর মানে হচ্ছে হয়তো তাকে কিডন্যাপ করা হয়েছে। ভাই, আমার মনে হয় হিরোই ওকে কিডন্যাপ করেছে। এ ঠিক বলেছে ভাই। আরে চুপ কর তুই। ওকে পেলে খতম করে ফেলবো, কিডন্যাপ করতে পারবে না। স্যার, আপনি এখানে থাকলে ওকে কে মারবে? দ্বিতীয় জন। দ্বিতীয় জন মানে কি? হিরো 2টা নাকি স্যার? প্রথম সিনেমাতে মাল্টি স্টার দরকার নেই স্যার, ভালো হবে না। মা চুপ থাকো। আরে দাঁড়ান। 2জন হিরো না মা, 2টা ভিলেন। এই অর্ডার সেলিম ভাই দিয়েছে। তার 2টা বাসা, 2টা বউ, 2টা কার, আর একইভাবে 2টা পিস্তল। একটা পিস্তল এখানে এসেছে, আর দ্বিতীয় পিস্তল কাকে দিয়েছে ওটাই তো জানি না। সব গাড়ি চেক করো। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই দরজা খোল। এই ভেতরে কি আছে? কনস্টেবল, যেতে দাও ওদের। ঠিক আছে স্যার। জান, যে ডিল নিয়েছে সে কবে আসবে আর কোথায় আসবে কেউ সেটা জানে না, কিন্তু মারার জন্য অবশ্যই আসবে। এ কোথায় আছে? তাড়াতাড়ি বল আমাকে। এই এই, তুই এখানে কি করছিস? কিছু না বাবা। কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। এখানে এসব কি চলছে?
অর্জুন, এরা ওনাকে কেন মারতে চায়? এটা জানার জন্যই তো সিআইডির মতো ওনাকে ফলো করছে, কিন্তু কিছুই জানতে পারিনি। এক কাজ করি, পুলিশের কাছে কমপ্লেন করি। হ্যাঁ করে চলো। সিআই এর উপর গুলি চালানো দেয় আমাকে অ্যারেস্ট করবে, অথবা এটা বলি যে আমার হবু শ্বশুর একজন ডন, তারপর পুলিশ আমাদেরকে মেরে ফেলুক। আমাকেও? এই হিরো হওয়ার চেষ্টা বাদ দিয়ে এই চেষ্টা কেন করছিস? হিরো মানে শুধু অন স্ক্রিনে থাকা না বাবা, যদি আমাদের রিয়েল লাইফে কোনো প্রবলেম এসে দাঁড়ায় সেখানেও ফাইট করা। কাহিনী বলা বন্ধ কর, এখন তুই কি করবি সেটা বল। কিন্তু ওরা গেল কোথায়? 4 দিনে আমেরিকা যাব, তাহলে মন্দিরে যাচ্ছি কেন? আমি না বললে নিচে নামবে না। এই ঘন জঙ্গলে আপনাদের সবাইকে স্বাগতম, সুস্বাগতম। এই কার এমনি এমনি পাংচার হয়নি, এখানে অনেক ভয়ঙ্কর লোকদের সাথে আপনারা মুখোমুখি হতে যাচ্ছেন। এখানে আপনারা কিছুই করতে পারবেন না, আমরা এখানে যা চাই তাই করতে পারি। আপনাদের কাছে যত গহনা আছে, মোবাইল আছে, বের করুন। তোর কাছে পিস্তল আছে? গাজা! ভাই, মাকে বলে দেওয়ার টাইম হয়ে গেছে। এই, এটা কি ওদের সেকেন্ড গ্যাং? গাজা পিস্তলের চেয়ে বেশি শক্তিশালী। আমার কথা শোন, তোকে একটা অফার দিচ্ছে, চাকু আমার গলায় রাখ, এতে লাভটা তোরই হবে। কি? 1 কোটি পাবি। গুনতে পারবো তো? যা চাই তার লিস্ট বানা। আমার শ্বশুরের কাছে একটা সুটকেস আছে। টাকা কি ওর ভেতরে আছে? মেরে ফেলবো ওকে, একেবারে কেটে ফেলবো। টাকা চাই, অনেক টাকা, নয়তো জানে মেরে ফেলবো ওকে। টাকা না নিয়ে একে ছাড়ছি না, আমি অনেক টাকা চাই। আপনাদের কাছে যে সুটকেস আছে সেটা এখনই দিয়ে দিন, নয়তো জানে মেরে ফেলবো ওকে, একেবারে শেষ করে দেবো। টাকা চাই আমার, টাকা। সুটকেস দিন, সুটকেস তাড়াতাড়ি দিন। গয়না আছে সব তোমাকে দিয়ে দিচ্ছি। আমার ছেলে প্রথমবার হিরো হওয়ার চান্স পেয়েছে, ওকে ছেড়ে দাও বাবা। আরে কোটি টাকার কথা ভাব। এই টাকাও চাই আর গহনাও চাই, সুটকেস দিতেই হবে, নইলে কে জানে মেরে ফেলবো, গলা কেটে ফেলবো। চাই সুটকেস চাই, সাথে গহনাও চাই, এখনই চাই, জলদি জলদি, তো জানে মেরে ফেলবো, কেটে। ঘরের মধ্যে মশা ঢুকলে তাকে ব্যাট দিয়ে মারা হয়, বুলেট দিয়ে না। ব্লাডি ফুল! তুই কার রাস্তা আটকেছিস জানিস? কার কাছ থেকে টাকা চাচ্ছিস জানিস? তুই আমাদের গাড়ি না, তোর মৃত্যুকে আটকেছিস। জঙ্গলে হাতি দেখে থেমে যাওয়া উচিত, আর যদি সিংহ দেখিস তাহলে পালিয়ে যাওয়া উচিত। ভাই, মাকে বলে দেওয়ার টাইম হয়ে গেছে। তুই চুপ কর, এই লোক এমনিতেই ফালতু বকছে, মেরে ফেলবো ওকে। আরে ভালোভাবে ধর, জোর লাগা। সুবু, যেও না, আমার কথা শোনো। সুবু, যেও না, আমার কথা শোনো। সুটকেস দিন, নয়তো জানে মেরে ফেলবো, এখনই মেরে ফেলবো। টাকা চাই, টাকা। সুটকেস চাই, সুটকেস, সুটকেস দিন। বেরো না, বেরো না, ওকে জানে বেরো না। সুটকেস দাও বাবা, ওকে ছেড়ে দাও। তাড়াতাড়ি, দেরি করছো কেন? দাও, সুটকেস দাও। দিয়ে দাও তুমি। জানে মেরে ফেলবো ওকে, চারিদিকে শুধু রক্ত থাকবে। চুপচাপ আমাকে সুটকেস দিন, এখনই সুটকেস চাই আমার। বোঝা গেছে, আমার সুটকেসই চাই। ভাগো, ভাগো, পুলিশ, পুলিশ, ভাগো। পুলিশ না, অ্যাম্বুলেন্স। ভাই, ভাই, এই আমাকেও নিয়ে যাও। ভাই, কোথায় চলে গেলে ভাই? পাংচার হয়েছে মনে হয়। আমরা রাজনগর যাচ্ছি, আপনি আমাদের গাড়িতে আসতে পারেন। প্লিজ প্লিজ আসুন। স্যার, স্যার, ব্যাকে যাও। স্টপ। বিনা,
বিনা দরজা খোলো, বিনা দরজা খোলো। তো ব্যাগ গোছাও, আমাদের পালাতে হবে। জলদি করো, জলদি ব্যাগ গোছাও, জলদি করো। মজা ভাই। ওনাদের সবার ক্ষুধা লেগেছিল, তাই পিৎজা অর্ডার করেছিলাম। ওর ভিডিও বানা, ওর মৃত্যু সবাইকে দেখাবো। অনেক পিৎজা খাবো। আমার স্বামীকে ছেড়ে দিন স্যার, প্লিজ ছেড়ে দিন না স্যার। রাখো তোমার পিৎজা, এখনই মেরে দেবো। মৃত্যুর ভয় নেই তোর, চিৎকার করছিস কেন? আরে সরে যা। আরে গাধার দল, আমি কিচ্ছু জানি না। সেকেন্ড টাইম কুরিয়ারে নিশ্চয়ই তেল এসেছিল। না, কুরিয়ারে আমার শ্বশুরের ছবি ছিল। ও আমাদের সবাইকে বোকা বানিয়েছে। একবার ওকে হাতে পেলে আমি শেষ করে ফেলবো। মাথা খারাপ হয়ে গেছে আমার, ছাড়বো না ওকে। ও আমাদের বোকা বানিয়েছে। এই, ওকে ছাড়বি না, বুঝতে পেরেছিস? এতগুলো সিঁড়ি আমাকে দিয়ে হাঁটালে, এ সবই তোমার পাগলামি আর অন্ধবিশ্বাস। আনছি। খোঁজো ওকে। একটা নারকেল দিবেন আর একটু কুমকুমও দিবেন। আন্টি, আমাকেও দিন। দিচ্ছি। আমার পেছন পেছন ঘুরঘুর করে লাভ নেই, বাবা রাজি হবে। ওনাকে রাজি করা থেকে এসেছে, বাঁচাতে এসেছে। তুমি বদলাবে না? না, তুমি আমার ছেলের সিনেমার জন্য এখান পর্যন্ত এসেছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। জীবনে এমন ঘটনা ঘটছে যা কখনো ভাবিনি। এখন অন্তত মাফ করো, প্রার্থনা শুরু করো। সুবু, তোমার বাবা অনেক বিপদে আছে। নারকেলটা দিয়েন তো। একে কোথাও দেখেছো? হ্যাঁ, তোমাকেই বলছি। এই, আমি ওনাকে দেখেছি। তাহলে এসো আমার সাথে। কোথায় সে? এইদিকে, এইদিকে, এইদিকে গেছে। অর্জুন, অর্জুন তুমি কি করছো? এখানেই দেখেছি ভাই। আরে তুমি কি করছো বুঝতে পারছো? ওকে নিয়ে চল। এই, থামলি কেন? কোথায় দেখেছিস বল? তুমি কি করতে যাচ্ছ বুঝতে পারছো? বল। অর্জুন, জয় 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 বাবা। স্যার 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 প্লিজ স্যার, স্যার স্যার আমরা কিছু জানি না স্যার। স্যার স্যার ছেড়ে দিন স্যার, স্যার প্লিজ স্যার।
এই তোর শ্বশুরের ব্যাপারে তুই কি বলেছিলি? এই পিস্তল! আপনি এখানে থাকলে ওকে কে মারবে? দ্বিতীয় জন। এটা ভিতরে রাস্তা। ডিল। স্যার, আপনি যখন হসপিটালে ছিলেন তখন এটা এসেছে। বাবা, তুমি আসলে কে? মুম্বাইয়ে তুমি কি কাজ করতে? এতগুলো লোক তোমাকে কেন মারতে চায়? মা, তুমি কেন কিছু বলছো না? তোমরা মুম্বাই থেকে হঠাৎ করে কেন আসলে? আর আমরা আমেরিকা কেন যাচ্ছি? বলো বাবা। বাবা, জিজ্ঞেস করছি, বলো আমাকে। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কোথায় যাচ্ছ? বলো বাবা। আমি বলছি। এই বল বল তোর প্ল্যান কি? বল বল বল। ভাই, আমাকে মাফ করে দাও ভাই। মাফ? আমি কোন ঈশ্বর না যে তোকে মাফ করব। আমি হচ্ছি শয়তান। কেন? শয়তানের অর্থ হলো ইলেকট্রিক ফ্যান, আর শয়তান বলার অর্থ হচ্ছে ডন। স্যার 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 সরি স্যার, সরি স্যার, ওয়ান মোর প্লিজ স্যার। হ্যাঁ, মানে উনি ডন না? ডন না? না, ও একজন সরকারি চাকরিজীবী ছিল। সপ্তাহে 5 দিন সে তার ফ্যামিলির জন্য কাজ করত, কিন্তু শুক্রবার আর শনিবার সে তার অ্যাক্টিং স্কিল ডেভেলপের জন্য ছুটে বেড়াতো। ক্যারেক্টার এলে জানাবো। হিরো। কি ব্যাপার স্যার, আপনি আপনার গোফ কালার করে ফেলেছেন? এখন মুখেও লাগাবেন নাকি? প্রত্যেকটা মানুষ তার খারাপ অভ্যাস একসময় ছেড়ে দেয়, কিন্তু ও হিরো হওয়ার জন্য 40 বছর বয়সে সব বাজে অভ্যাস শিখে ফেলে। স্যার স্যার স্যার, না না, একটা চান্স স্যার, প্লিজ স্যার। সিগারেট, মদ, না জানি আরো কত কিছু। নিজের জীবনের চেয়েও বেশি জানিস সে কি করেছে? হ্যাঁ, কি করেছে আন্টি? এই বয়সে এত পরিশ্রম করার কি দরকার? দেখো লক্ষ্মী, যদি সতীর মতো কোনো সিনেমা আসে, পরিশ্রম তো করতেই হবে। তোমার এই ডেডিকেশন দেখে আমার একটা কথা
এটা তো বায়োপিক ডাইরেক্টর ফোন করেছে। ডাইরেক্টর ডাইরেক্টর সাহেব বলুন। সেলিম ভাইকে দেখালে তার মতো অভিনয় করতে পারবে? হ্যাঁ পারবো স্যার। তাকে যদি কনভিন্স করতে পারো, রোল তোমার। লোকেশন পাঠাচ্ছি, চলে এসো। হ্যাঁ আসছি, এখনই আসছি। মুম্বাই সেলিম ভাইকে ধরার জন্য পুলিশ শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিল, সেটা তারা পেয়েও যায়। সিচুয়েশন কি? স্যারের মুড খারাপ মনে হচ্ছে। স্যার এনি লিডস? না স্যার, খলিল পালিয়েছে। শিট ম্যান। আমরা চেষ্টা করছি স্যার। আমাদের লাস্ট ইনফরমেশন অনুযায়ী সেলিম আগামী 15 দিন ইন্ডিয়াতেই থাকবে। যেভাবেই হোক 15 দিনের মধ্যেই ওকে ধরতে হবে। যে কোনো মূল্যে ওকে ধরতেই হবে। সেলিম ভাই সব্যসাচী। সেলিম সব্যসাচী। শয়তান আমি, শয়তান। স্যাম, মুম্বাই অনেক ডন এসেছে আর চলে গেছে। যদি অমর থাকতে হয় তাহলে ফিল্ম বানাতেই হবে। ভাই ডিরেক্টর এসেছে, নিয়ে আয়। আসসালামু আলাইকুম ভাই। ডিরেক্টর, হিরো কি পাওয়া গেছে? হিরো পেয়েছি ভাই। কোথায়? স্যার আমি এই মিউজিক বন্ধ কর। তুই হিরো, আমার বায়োপিক এ করবে? এদিকে আয়। তুই কি জানিস আমি কে? শোন, আমার 9 বছর বয়সে আমি প্রথম সিগারেটের জন্য মার্ডার করি। এরপর থেকে যত লোক আমার সামনে এসেছে একটার পর একটা শেষ করে দিয়েছি। 104 সিট আছে আমার নামে মুম্বাই। আর তুই আমার বায়োপিক করবি না সেলিম ভাইয়ের? এই মাথা মোটা, তোর কাকে চাই রে? শাহরুখ খান, সালমান খান নাকি হ্যান্ডসাম ঋতিক? যাকেই চাস বল, আমি লক করবো ওদের শিডিউল। যে কাউকে নিয়ে আসবি না সেলিম ভাই হওয়ার জন্য। যা ভাগ 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 ভাগ, নয়তো কেটে ফেলবো। যা ভাগ। এই কি বললি তুই? মার্ডার করেছিস? এই তুই 9 বছর থেকে কাটতে শিখেছিস, আমি 6 বছর থেকে অ্যাক্টিং করছি, আর এখনো হিরো হওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে হোঁচট খেয়ে বেড়াচ্ছি। বডি বানাতে জিমে গিয়েছি, অ্যালবামের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়েছি, ম্যানেজারকে মদ খাইয়েছি, ক্যাশিয়ারকে ক্যাশ দিয়েছি, খুশি করার জন্য সবাইকে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট, হ্যাপি বার্থডে আরো কত কিছু বলেছি। চুল সাদা হয়ে গেছে এজন্য কালার করেছি, সেটা উঠে যাওয়াতে উইক লাগিয়েছি। আর তুই কি বললি? শাহরুখ খান, আমির খান, সালমান খান? আরে এরা কারা? শাহরুখের মতো, আমিরের মতো, আর সালমানের মতো অ্যাক্টিং করে, আর সেলিম ভাইয়ের মতো করার জন্য আমি একাই আছি। শুধু আমি। তুই মরার পর সবাই যেন তোকে স্মরণ করে, আর এই কাজটা করতে পারবো একমাত্র আমি, বুঝেছিস? আমি 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 সিংহ, সিংহ। আরে আরে সিংহ পেয়েছি। আরে মুন্না দেখ কি অ্যাক্টিং করছে, কি অ্যাক্টিং রে ভাই, ফাটিয়ে দিয়েছে। আরে 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 এই ডিরেক্টর, শুভ দিন দেখে শিডিউল ফাইনাল কর। কি জানো বলে ওটাকে? অ্যাকশন। এখনো আসলো না। সুবুকে ফোন করে বলেছ তো? আরে না 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 না, সিনেমা রিলিজ হওয়ার পর ওকে সারপ্রাইজ দেব। ওকে ওকে। তার মানে বাবা আমাকে বলেনি শুধুমাত্র সারপ্রাইজ দেওয়ার জন্য? মা এখন কি এসব ইম্পর্টেন্ট? এখন সিচুয়েশন বলছে না। আন্টি, আপনি প্রার্থনার মধ্যে দিয়ে সিনেমার ওপেনিং করুন। সেলিম ভাই কবে আসবে? সিনেমার ওপেনিং কবে হবে কে জানে? পুলিশ সেলিম ভাইকে কবে খুঁজে পাবে? তাহলে অপেক্ষা কিসের? আন্টি, সেলিম ভাইকে কি আঙ্কেল মেরে ফেলেছে? বলুন 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 আন্টি, প্লিজ বলুন কি হয়েছিল। ইঞ্জিন ফেল করেছিল। ও মাই গড, শিট, দেরি হয়ে যাচ্ছে। স্যার একটু দাঁড়ান স্যার। স্যার ওপেনিং টাইম হয়ে গেছে স্যার, ড্রপ করে দেবেন প্লিজ। কোথায় যাবেন আপনি? লাল স্টেডিয়াম, এই সামনে। লাল স্টেডিয়াম? আপনি কিসের ওপেনিং এর কথা বলছেন? ওপেনিং স্যার। আপনি অ্যাক্টর? হ্যাঁ। এই ফিল্মের হিরোকে? আমি স্যার।
কি বলছেন আপনি হিরো? হ্যালো, সেলিম ভাইয়ের বয়স কত জানেন? কি বললেন? কি ব্যাপার, সেলিম ভাইয়ের নাম শুনলেই মুম্বাই পুলিশ ভয় পাচ্ছে কেন? আরে ভয় নাই, সেলিম ভাইয়ের বায়োপিকের জন্য আমি হিরো। আরে শুনুন, আপনাকে একটা গোপন কথা বলি, সেলিম ভাই ওপেনিং এ আসবে। হ্যাঁ, কি বিশ্বাস হচ্ছে না? দেখুন সেলিম ভাইয়ের সাথে সেলফি। হিরো, একটা সেলফি তুলতে পারি? হ্যাঁ শিওর। দ্যাটস ইট, থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা হিরো, আমি কি আপনার ওপেনিং এ যেতে পারি? হ্যাঁ চলুন না, তবে কাউকে যেন ডিস্টার্ব করবেন না। কাউকে আমি ডিস্টার্ব করব না। ঠিক আছে, চলুন যাওয়া যাক। দুই মিনিট স্যার, এখনই চলে আসবে। আচ্ছা। अरे बाप रे, ভাই চলো, তোকে আমি ছাড়বো না শয়তান। ভাই সেলিম ভাইয়ের সাথে পাঙ্গা। পুলিশ ডিপার্টমেন্ট বলে আপনি যদি আমাদের পাশে থাকেন তাহলে আপনারা সেফ থাকবেন। নিজেদের অতীতকে বিসর্জন দিয়ে আমাদের মেয়ের সাথে নতুন ভাবে জীবন কাটানোর জন্য আমরা এখানে চলে আসি, সবকিছু ভুলে গিয়ে। আমাদের মাথা খারাপ হয়ে গেছে, আমাকে কেউ থামাতে আসবে না। এই সিগারেট দে আমাকে। আঙ্কেল আপনি তো সিগারেট খান না। এই এরকম বাজে ফ্ল্যাশব্যাক শোনার পর তো মানুষ পানিতে ডুবে মরে যাবে। সিগারেট খেলে কি সমস্যা? হ্যাঁ জলদি দে। তুমি জানো ফিল্মের হিরো হওয়ার জন্য কত লোক তাদের জীবন ধ্বংস করেছে? ও হিরো হতে চেয়েছিল, হিরো। আমার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছি আমি, বেঁচে থাকার ইচ্ছাই নষ্ট হয়ে গেছে। আমি কারো কথা শুনবো শুভ, তোমার বাবার চিঠি। হিরো। এই শুভ, সবার মতো আমিও স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নকে পূরণ করার জন্য অনেক পরিশ্রম করেছি। এরপর সব ছেড়ে বিয়ে করলাম, আর তুমি জন্ম নিলে। তোমার জন্য আমি আমার স্বপ্নকে সাইডে রেখে আমার সকল দায়িত্ব পালন করি। নিজের স্বপ্নকে দ্বিতীয়বার পূরণ করার চেষ্টায় আমি আরও একটা সুযোগ পাই, কিন্তু ভাগ্য সেটাও কেড়ে নেয়, আর আমি যেমন ছিলাম তেমনিই পড়ে থাকি। শুভ, ট্যালেন্টের সাথে ভাগ্য দরকার, তবেই সফল হওয়া যায়। এ কারণেই অর্জুনকে আমি নিরুৎসাহিত করি। মন থেকে স্মৃতি মুছে যেতে পারে, কিন্তু স্বপ্ন শেষ হওয়া উচিত না। আমার স্বপ্ন নিয়ে আমি কতটা পাগল ছিলাম সেটা কেউ বুঝতে পারেনি, কিন্তু আমার বয়স যত বাড়ছে ফিল্মের প্রতি ভালোবাসাও বেড়ে যাচ্ছে। জীবনে প্রত্যেকের ভালোবাসাই তার লক্ষ্যে পৌঁছায়, কিন্তু কিছু মানুষের ভালোবাসা তার লক্ষ্যে পৌঁছানোর আগেই শেষ হয়ে যায়। আমার ভালোবাসাও এমনই ছিল। আমি মুম্বাই ফিরে যাচ্ছি। এখন থেকে আমার জন্য আর কারো কোনো সমস্যা হবে না। অর্জুন, অর্জুন, এই এখানে তো এখন আমরা কি করব অর্জুন? ব্যাক টু পজিশন। আরে কি ব্যাপার, ট্রেন পেছনে কেন যাচ্ছে? ওয়ান মোর হচ্ছে। ওয়ান মোর? শুটিং এ ওয়ান মোর বলে না?
শুটিং হচ্ছে? কিসের শুটিং? জলদি যাও। এদিকে এদিকে। কাট কাট কাট। আরে হিরো কোথায়? আরে ববি কোথায়? কিন্তু 2 ঘন্টার জন্য ভাড়া করা হয়েছে। আরে থামো তোমরা, আগে বলো ববি কোথায়? টাইমিং ঠিক ছিল, একেও যেন ঠিক হয়। ববি ট্রেন স্পিডে চলবে, একটু সাবধানে। সিনটা কি বলো? সিনটা এমন ববি, ভালোবাসার ব্যাপারে মেয়ের ফ্যামিলি জেনে যায়, নায়িকার বাবা নায়িকাকে কোথাও নিয়ে যাচ্ছে। ওকে থামানোর জন্য আপনি ইমিডিয়েটলি স্টেশনে পৌঁছে যান। তখনই ভিলেন দৌড়ে আপনার সামনে চলে আসে আর আপনি তাকে এক ঘুষিতে মাটিতে ঠিক এখানে ফেলে দেন। এই এদিকে আয়। এরপর ওকে এভাবে ধরে ফেলেন আর এরকম একটা অস্ত্র আপনি হাতে তুলে নেন। এরপর এভাবে কেটে ফেলেন আর তারপর ওর কাটা মাথাটা বাতাসে উড়তে থাকে। যখনই ওটা মাটিতে পড়তে যায় একটা চিল ওটা তুলে নিয়ে যায়। এই অস্ত্র দিয়ে আপনি ওর যে রক্ত ঝরিয়েছেন সেই রক্ত ছিটকে গ্রিন সিগন্যালে গিয়ে পড়ে, রক্তে পুরো সিগন্যাল লাল হয়ে যায় আর ট্রেনটাও থেমে যায়। অসাধারণ। মেইন ক্যারেক্টার আমি করছি তো? অবশ্যই ববি স্যার। এখন আমরা কিভাবে যাব? হ্যাঁ, আরে তাড়াতাড়ি ভাবো। এই ওদের গাড়িতে তোল। জনি জনি, আরে ইয়েস আপনি পাপা। কোথায় যাচ্ছেন? বাইরে যাচ্ছি। এখনই শুরু হবে, তাড়াতাড়ি বসুন। আরে আমার অন্য কাজ আছে। বসুন না ভাই, নয়তো স্যার আমাকে বকবে। শুধু শুধু ঝামেলা বাড়াবেন না তো। আপনার আর হিরোইনের মধ্যে এখন চাকবুম 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 একটা ইমোশনাল সিন হবে। চাইলে ডায়লগগুলো দেখে নিতে পারেন। টেকে দিয়ে দেব। সকাল থেকে বলছে টেকে দিয়ে দেবো, টেকে দিয়ে দেবো। কি করছেন আপনি? 5টা বেজে গেছে, এখনো একটা শট হয়নি। টাকা যাচ্ছে জলের মতো। শোনো, সিঙ্গেল শট আর সিঙ্গেল টেকে দিয়ে দেব। যতক্ষণ কাট না বলবো এর মধ্যে কেউ যদি কাট বলে তাহলে কেটে ফেলবো। এই সবাই রেডি? রেডি তো? সিঙ্গেল শট হবে কিন্তু। কোনো ঝামেলা যেন না হয়। ক্যামেরাকে রেডি বলো। ব্যাকগ্রাউন্ড রেডি। ববি স্যার রেডি হয়ে যান। ক্যামেরা স্টার্ট, অ্যাকশন। আঙ্কেল, ট্রেন টানার আগে ট্রেনটা থেমে গেল। শুটিং এর ট্রেন মুম্বাই থাকে, কোথাও যায় না। শুটিং দেখেছেন আঙ্কেল? ফিল্ম থেকে পালাচ্ছিলেন না আপনি, ফিল্মই আপনাকে আটকে দিল। চলুন সবাই আপনার জন্য অপেক্ষা করি। যাবো না, তুমি যাও। ঠিক আছে, তাহলে আমি ওখানে বসি। অর্জুন, আমার কথা শোনো। আরে চুপচাপ বসুন না আঙ্কেল। প্রবলেম থেকে পালানো উচিত না, লড়াই করা উচিত। প্রবলেমের মুখোমুখি হওয়া উচিত। এতক্ষণ ধরে প্র্যাকটিস কিন্তু অর্জুন, আমি করে ফেলবো। তোর কি জানে একটু ভয় নাই? আমি চাইলে মাথা কেটে ফেলতে পারি। সেলিম ভাইকে তুমি চেনো না অর্জুন? উনি যদি এভাবে প্রতিশোধ নিতে পারে তাহলে তার সামনে রুখে দাঁড়ানোর সাহস কেন আপনার নেই? আঙ্কেল, যখন থেকে আপনি হিরো হতে চেয়েছেন, না জানি কত লোক হয়তো বলেছে যে আপনি হিরো হতে পারবেন না। আপনার জীবনটাই একটা সিনেমা, এটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। যখন আপনি এই অপমানকে ভয় পাননি, ক্রিমিনালকে কেন ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার দরকার নেই, আমি এসে গেছি। চলো এখান থেকে, চলো। আঙ্কেল, আমার ডায়লগটা বলতে আরে দিন। ধ্যাৎ, আঙ্কেল না, আমি হিরো আর তুমি আমার হিরোইন। চলো। আঙ্কেল, ডায়লগটা তো বলতে আরে দিন। ডায়লগ পরে বলো, ওরা আসছে। তাড়াতাড়ি চলো, ওই যে এসে গেছে। তাড়াতাড়ি এসো। ডায়লগ। সেলিম ভাই, এই সর, সরে যা। জবাব, সরে যা। সর, 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 সর। সেলিম ভাই মরেনি, বেঁচে আছে। ওই নিমো খারামকে খুঁজে আমার সামনে নিয়ে আয়। এই কে রে তুই? এটা আমার ডায়লগ। আমার ডায়লগ? এই পাগলাটাকে সব কটাকে শেষ করে ফেল। ভাই, উনি আপনাকে ধোকা দিয়েছে না? মেরে ফেলে একে, মেরে ফেলে। মেরে ফেলছে। ওই দিন তুই আমার ভাইকে ধোকা দিয়েছিলি না?
কে দিয়েছিলে না পিস্তল? সেটা আপনার ভাই। তোর ট্যালেন্ট দেখে ভাই তোকে বায়োপিকে কাস্ট করেছিল, আর তুই কি করেছিস? ওনাকে ধোকা দিয়েছিস। ওকে, কার পাঞ্চার হয়েছিল তো ক্যাবে যাওয়া উচিত ছিল, কমিশনের সাথে কেন গিয়েছিস? ভাই এর বেঁচে থাকার কোনো অধিকার নেই, মেরে ফেলুন ওকে। যদিও তুই জানতি না যে ওটা কমিশনারের গাড়ি, তারপরেও ভুলটা তোর, তোকে মরতেই হবে। স্যার মেরে ফেলবো? ভাই অনেক বড় একটা। হ্যাঁ, ও আসলে অনেক ভালো অভিনয় করে। ভাই একদম চুপ। ভাই এ ওর সাথে থেকে সবকিছু গোলমাল করে ফেলেছে। কুরিয়ারের ছবি ওই বদলে দিয়েছে, সব সময় ওই ধোকাবাজকে ওই বাঁচিয়েছে ভাই। আর ও এখনো বেঁচে আছে শুধু ওর জন্যই। এই কি ও বলছিস? এই ফিল্মের হিরো আমি, এখানে আমি ছাড়া অন্য কেউ হিরো হতে পারবে না, বুঝেছো? তুই কে রে ব্লাডি ফুল? রং এন্ট্রি কেন দিচ্ছিস? হ্যাঁ এই গর্ধব, আমি সেলিম ভাই। তোরা সব আমার মাথা খারাপ করে দিয়েছিস, সবগুলোকে শেষ করে ফেলবো। আরে কে রে তুই? এখানে কি হচ্ছে? তুই বাঙালি? হ্যাঁ বাঙালি, সেলিম ভাই। ওই I am Telugu, Bahubali, Pan India, RRR, Pan India, Pushpa, Pan India, সবকিছু Pan India. I am Pan India. I am star. এই সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছে, শেষ করে ফেলবো সব কয়টাকে, মেরে ফেল। অর্জুন থাম, এটা করিস না, এটা করো না বাবা। এত বড় মেশিন গান। এই কেমন গুন্ডা রে তুই? মেশিন গান আর মশা মারার গানও চিনিস না? হোয়াট ব্লাডি ফুল! ওই যে ওরা। চলো চলো জলদি জলদি। এই শুট মি, শুট মি, শুট। সরে যা, সরে যা, সরে যা, সরে যা বলছি। এই ওই কি ব্যাপার? রিয়াকশন দিচ্ছিস না কেন তুই? এই কি করছিস এটা? এই কস্টিউম দেখে বুঝতে পারছিস না আমি একজন কমেডিয়ান? অর্জুন বাবা, বাবা যেও না। অর্জুন বাবা, অর্জুন অর্জুন অর্জুন। এই এই আমি হলাম হিরো। ফাইট আমি করব। তোরা যারা সিনেমায় কাজ করিস সবাই ডামি। তোরা যে সব অ্যাক্টিং করিস সব ফেক। তোরা যে সব স্ট্যান্ড করিস সেগুলোও ফেক। তোরা যে সব পিস্তল ব্যবহার করিস সেটাও ফেক। আর তোদের মারার পর যে রক্ত বের হয় সেটাও ফেক। তোরা সবাই মুখে মেকআপ লাগানো সিনেমার লোক, সবাই ফেক। একদম ঠিক বলেছেন, আমরা ডামি।
কিন্তু আপনাদের মতো দুনিয়াকে জাহান্নাম বানাই না। আপনারা তো কসাই, লোকজনদেরকে ধ্বংস করে দেন। কিন্তু আমরা ফিল্মের লোকেরা লোকদের কাদাই, হাসাই, ফাইট করি, কমেডি করি। আমরা যাই করি থিয়েটারের ভেতরে করি, আর এসব দেখে লোকজন শীষ বাজায়। আমরা যেটাই করি তা নিয়ে আমরা গর্বিত। এই তোদেরকে দেখে লোক ভয় পেয়ে যায়, আর আমাদের দেখে লোক হাসি আনন্দে দিন কাটায়। ফিল্মের লোক সম্পর্কে তুই কি জানিস? চিরসবুজ অভিনেতা দেবানন্দ, আমার প্রিয় কিশোর কুমার, জুবিলি স্টার রাজেন্দ্র কুমার, সুপারস্টার শাহরুখ খান, সুপারস্টার রাজেশ খান্না, আমাদের সাল্লু ভাই, হিম্যান ধর্মেন্দ্র, মেগাস্টার অমিতাভ বচ্চন। এরা সব কারা? লোকজনদের জন্য এরা গড, আর এরা আমাদের মতো অ্যাক্টর। অ্যাক্টর সম্পর্কে আর একটা কথা বলেছিস তো? তোরা সবাই হচ্ছিস ডামি। সেলিম ভাই, সেলিম ভাই সব্যসাচী, অরিজিনাল হলো সেলিম ভাই। সেলিম ভাই অরিজিনাল। কেমন ছিল ফিনিশিং? ভালো করেছি না? সরে যা, হিরো তো এখানে। আমার নেক্সট ফিল্মের হিরো তো তুমিই হবে। অভিনন্দন জামাই বাবা। স্যার আপনিও। রোল ক্যামেরা। আমার বন্ধু স্যার পাঠিয়ে দেবে। সরি 67/3 টেক 1 অ্যাকশন।